হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এই যে রেডি হয়ে সবাই মিলে দুপুরবেলা বেরিয়ে গেছি ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। স্টেশন দিয়ে এসে এবার উঠে গেলাম ওভারব্রিজে, কারণ বাচ্চাগুলো না আগে আগে উঠে যাচ্ছে, খুব খুশি। আর এবার যে এসছি আমি প্রথমবার যাচ্ছি মন্দিরে, আর আগে যাইনি। অনেক দিন হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার মন্দিরে যাওয়া হয়নি, আমাদের ঠাকুরের মন্দিরে। এবার অটোতে উঠে পড়লাম। আমি যাচ্ছি হচ্ছে আমি, ছোট বৌদি, এই যে বৌদি, আর গুড়িয়া গুনগুন আর খুশি আর ইস্যু, আর আমার দিদি আর আমার বৌদি, ওরা যাবে হচ্ছে পরে। যে মন্দিরে চলে আসলাম আমরা। আজ মানে প্রতি মাসে একবার আনন্দবাজার হয়, সেইটাই আজকে পড়েছে, আজ সানডে, এজন্য। আর যদি ভালো লাগে আমার ব্লগটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো। ঠাকুরকে প্রণামী দিয়ে দিলাম। আর এত সুন্দর আমাদের ঠাকুরের মন্দির আর তার চারিপাশের পরিবেশ, একদম দেখে না মুগ্ধ হয়ে যাই। সত্যি আমরা তো গুয়াহাটিতে যেতে পারি না, অনেকটা দূর হয়ে যায়। আর আমি ডিফুতে আসলেই মানে খুব ইচ্ছে হয় আমি কখন ঠাকুরের মন্দিরে আসব। কি সুন্দর চারিদিকে সবুজ, মানে এত ভালো লাগে দেখলে। এখানে হচ্ছে ঠাকুরের নাম হচ্ছে এখানেই, আবার এখানে আনন্দবাজার হবে। আজ আর আমার মা আসেনি, মামির তো আসবেই না, 1 মাস হয়নি। আর মা আসলে মামি আসে, মানে মা আর মামি একসাথেই আসে। এখন কি নাম টাম শেষ হয়ে গেল, প্রার্থনা হয়ে গেল, এবার আমরা আনন্দবাজার প্রসাদ নিয়ে নিব। অন্য সময় কিন্তু অন্ন করে, আজ আর অন্ন করেনি, করেছিল হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে চাটনি, ডালিয়ার পায়েস, আর টক করেছিল, ফ্রুট দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে টক করেছিল। আর এত ভালো হয়েছিল প্রসাদ, খুব ভালো হয়েছিল খেতে। আর গুড়িয়া গুনগুন খেয়ে খুব ভালো, মানে ওদেরও খুব ভালো লেগেছিল খেয়ে। আর এবার আমরা প্রসাদ টসাদ নিয়ে না ঠাকুরের মন্দিরের সম্মুখে এসে বসেছি। এত সুন্দর একটা বাতাস দিচ্ছিল, মনে হচ্ছে এখানেই বসেই থাকি, আর বাড়িতে যাব না। আর বাচ্চাদের দেখো খোলা জায়গা পেয়ে কি খুশি, মনে হচ্ছে কি দিন রাত যেন এখানেই থেকে যায়, আর বাড়িতে যাব না। তারপর বাচ্চারা আসছিলাম ঘরের দিকেই, কিন্তু বাচ্চাদের এত উৎপাত, এত চিৎকার, ওরা পার্কে আসবে। তার মানে আগে কথা হয়েছিল আমরা পার্কে যাব, আর এদিকে দিদি আর বৌদি যাওয়ার কথা ছিল, ওদেরকে আমি আসতে মানা করে দিয়েছি, কারণ আমরা বাড়ি যাব, পার্কে যাব না। কিন্তু অটোতে ওঠার সঙ্গে সঙ্গে বাচ্চাদের এত উৎপাত। আর এই জায়গাটায় দেখো এসে গুনগুন একটু ভিজে নিয়েছে, এই যে জল পড়ছে এখানে, গুনগুন ভিজে নিয়েছে। না এসে আর পারলাম না, কিন্তু একদম ইচ্ছে ছিল না, যে জায়গায় আমি বৌদি আর দিদিকেও আসতে মানা করে দিয়েছি, কারণ আমরা বাড়িতে আসছি। কিন্তু বাচ্চারা বায়না করছিল, তার জন্য বললাম চলো বৌদি একটু দেখিয়ে নিয়ে আসি, নাহলে আর ঘরে গিয়ে মানে কোনো রকম শান্তি দিবে না। মানে বৌদি বলছিল যে বাড়িতে এসে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে 4টের সময়, 4টে সাড়ে 4টের সময় বের হব, কিন্তু সেটা আর হয়নি। আমি ওদের বাচ্চাদের হাল্লাতে আমি বলছিলাম না এখনই চলো, না হলে ঘরে গিয়ে আসবো, সেটা আর হবে না, তখন আর ইচ্ছেও করবে না। আর ওরাই এসে এরকমটা করেছে। আমি আর বৌদি কিন্তু এক জায়গায় বসেছিলাম, তারপরে ঢুকেই খেলাধুলো শুরু করে দিয়েছে, একটু ভিডিও করে নিয়েছি আমি। তারপর এই যে গুড়িয়া এখানে এসে ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, দেখো পাশে যে মেয়েটা ঝুলছে, ফ্রেন্ডশিপ করে নিয়েছে মেয়েটার সাথে। তারপর আবার এদিকে চলেছে, আমার তো ভয় লাগছিল যদি উঠে ভিতরে যদি উঠে আবার আটকে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেয়। বৌদি তো এখানে নেই, আশেপাশে, আর 4টা মিলে এসব এখানে উঠবে বলে দাঁড়িয়েছিল। পরে আমি আর উঠতে দিইনি, দেখলাম যে একটা বড় একটা মেয়ে পড়ে গেছিলো এখান থেকে বের হওয়ার সময়, তার জন্য আমি ভয়েতে আর উঠতে দিইনি, নিয়ে গিয়েছিলাম এখান থেকে। তারপর আমরা কিন্তু বেশি ঘোরাঘুরি করিনি, ভাল লাগছিল না, আর এত গরম লাগছিল। আর আমরা খিচুড়ি খেয়েছিলাম ওখানে, দেখেছো ডালিয়ার খিচুড়ি। তারপর আমি বললাম চলো এখন চলে যাই, একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো, একটু ভিজে আসি আমি, দাঁড়াও আমারও গরম লাগছে। তাই বলে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, আর দেরি করবো না, হেঁটে হেঁটে যাবো, একটু বাতাস দিচ্ছিল।
আর প্রচুর গরম লাগছিল। আর এত বড় এরিয়া নিয়ে পার্কটা, মানে দেখে শেষ করা যাবে না। আর আমি আর বৌদি তো একা একা এসেছি, সবাই মিলে আসলে না তখন বেশি ভাল লাগে। আর সেরকম তো কথাই ছিল না, একসাথে সবাই মিলে বাড়ি থেকে বের হবো পার্কে যাব বলে, সেটা একটা অন্যরকম। আর এসছি এক জায়গায় মন্দিরে, সেখান থেকে এখানে আসাটা আমার ভালো লাগছিল না আসতে, কিন্তু বললাম না বাধ্য হয়ে এসেছি বাচ্চাদের জন্য। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হবে আরেকদিন নতুন একটা